আজকে আমি কচু শাক রান্না করব। তার জন্য কচু শাক কেটে ধুয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি কচু শাকগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। কচু শাকটা কড়াতে দিয়ে দিয়েছি, আমি এটা সিদ্ধ করে নেব। এটা আস্তে আস্তে এরকম নেড়ে দেবো। এরকম করে সিদ্ধ করে নেব ভালো করে। কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা জল ঝেড়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একটা ছেঁকনি নিয়েছি, ওর মধ্যে নিয়ে ছেঁকে নেব, জলটা ঝেড়ে নেব। সবগুলো তুলে নিয়েছি। আমি এরকম করে জলটা ভালো করে ঝেড়ে নেব। আমি জলটা ঝেড়ে নিয়েছি। আর কতটা জল বেরিয়ে গেছে আমি এটা ফেলে দেবো। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে এটা ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিয়েছি। একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি লাল লাল করে। আমি এবার ছোলা দিয়ে দেবো। ভেজে নেব। ছোলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর আমি হলুদ দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে নেবো। মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। আমি এবার কচু শাকটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে টেস্ট হবে আর একটু ভালোও লাগবে। এইসব জিনিসে একটু মিষ্টি দিলে ভালো লাগে। অনেকে যারা পছন্দ না করেন তারা দেবেন না। আর নতুন যারা বন্ধু হয়ে থাকবেন আমার চ্যানেলে, তারা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর আমার পাশে থাকবে। এটা নেড়ে চেড়ে ভালো করে এরকম করে ভেজে নিতে হবে। কচু শাকটা আমার হয়ে গেছে। এরকম করে জলগুলো এরকম করে করে নিতে হবে। জল থাকলে হবে না, এরকম করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। কচু শাকটা আমার রান্না হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব।